এখন মূল্যবান তালিম হবে, আমরা খুব মনোযোগ সহকারে শুনি। আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বয়ান করবেন ব্রাদার রাহুল সাহেব। আমরা খুব মনোযোগ দিয়ে শুনব, একটা কথাও যেন আমাদের শোনার বাহিরে না চলে যায়। সবাই কিন্তু ভালো করে শুনতে হবে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড। ব্রিটিশদের জামানার পূর্বে এখন তিনি একটা আজকে একটু আগে পোস্ট দিয়েছে দেখলাম, তিনি উত্তর দিয়েছেন যে ইমাম ইবনে হাজার বলেন, আব্দুল হাই লাখনাবি বলেন, হাফেজ জাইলাই বলেন বা ইমাম বাইহাকি বলেন, এরা সকলেই মুকাল্লিদ ছিল, এরা কেউ মুজতাহিদ না। চিন্তা করেছেন? এরা সকলে ইমাম হাজার, ইমাম বাইহাকি সব ইমাম হাজার মুকাল্লিদ ছিল, শাফি মাজার মুকাল্লিদ। ভাই, ব্রাদার রাহুলের আশপাশে যারা থাকেন, আল্লাহর হস্তে একটু এই হেল্পটা করবেন ওনাকে। প্রয়োজন আমার থেকে কিছু হাদিয়া নিয়েন। যে উনি বারবার বলে ইমাম হাজার, এ তো খুবই খারাপ লাগে। ইবনু হাজারের ইমাম হাজার বলে কেন? ছেলের জায়গায় বাপের নাম লাগাইয়া দিতেছে, তো ধরাইয়া দিয়েন সবের নিয়তে। হ্যাঁ, যদি উনি অনেক বড় মুস্তাহিদ উনি, তারপরও একটু ধরাইয়া দিয়েন। ছিল, এরা মুজতাহিদ না। রাকিবুল শেখ আপনাকে একটু রাকিবুল শায়েখ, বাবারে বাবা, এতদিন কইছে মোকাল্লিদ রাকিব, মোহাল্লিদ রাকিব, রাকিব ছাগল পাগল। 3 দিনের মাথায় রাকিবুল শায়েখ। ভালো করে আপনাদের অস্ত্র বইগুলো আবার পড়তে বলবো। তবে ওনার খ উচ্চারণটা সুন্দর হয়েছে, যদিও নাকি সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না, কিন্তু শায়েখ ভালো করে পড়ছে সুন্দর করে, মাশাআল্লাহ। মাখরাজ মোটামুটি মনে হয় কেউ শিখাইছে, অল্প মেহনত করেন ইনশাল্লাহ রাহুল সাহেব, সুন্দর হবে। আরো না পারেন, জাস্টিস তাকি উসমানী একটা বই লিখেছে উর্দুতে, উসুলুল ইফতা, এটা বাংলার মত হয়েছে, উর্দু পড়তে না পারলে বাংলাটা দেখে নেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় জ্ঞানী মানুষ রে। উসুলুল ইফতা নাকি উর্দু কিতাব, উর্দু না পড়লে আবার বাংলা পড়তে কইতেছে আমাকে। উসুলুল ইফতা হলো আরবি কিতাব, বলতেছে উর্দু কিতাব। কোথায় যাব ভাই বলে, সে বলতেছে বাংলা পড়তে। তো রাহুল সাহেব, আপনার বিশিষ্ট খাদেম শাকিলকে জিজ্ঞাসা করবেন, এই উসুলুল ইফতা, আপনার কাছে যে উসুলুল ইফতা আছে, রাহুল সাহেবের কাছে হয়তো কয়েক পাতার হবে, পৃষ্ঠা হবে হয়তো 1-150। আর আমাদের উসুলুল ইফতা দেখেন, আমাদের উস্তাজ, আমরা তো সনদ সহ পড়েছি উসুলুল ইফতা। তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, তার ছাত্র দেলোয়ার সাহেব, আব্দুল মালিক সাহেব, তাদের ছাত্র মুফতি হারুন সাহেব, তার কাছে আমরা এই উসুলুল ইফতা পড়েছি। শুধু আমরা কিতাব পড়ি নাই, হুজুর এই উসুলুল ইফতার আবার সরাও করেছেন। এই দেখেন কত মোটা আরবি সরা, আরবি কিতাবের আরবি সরা। মালিবাগ মাদ্রাসার প্রধান মুফতি হুজুরের এই হুজুর আমাদেরকে যখন এটা পড়িয়েছেন, সরা সহ মুখস্থ করিয়েছেন, এবং প্রত্যেকটা ছাত্র থেকে দাঁড় করিয়ে করিয়ে মতন এবং সরা উভয়টা মুখস্থ শুনেছেন। সেই ব্রাদার রাহুল সাহেব এখন আমাকে পরামর্শ দিচ্ছে যে উর্দু উসুলুল ইফতাটা পড়তাম, উর্দু না পারলে বাংলা পড়তাম। আলমার ও ইয়াকিসু আলা নাফসি, বেচারা যেহেতু উর্দু বুঝে না, আরবি তো স্বপ্নেও দেখে না, বাংলা পইরা পইরা উনি ডাক্তার হয়েছেন, এখন অন্য কেউ পরামর্শ দিচ্ছেন। যাই হোক, ভালো কথা। তো রাহুল সাহেবের কাছে আমি বলবো যে আপনি আপনার বিশিষ্ট শাগরেদ শাকিল, তাকে জিজ্ঞাসা করবেন। সে আমার এখানে এসেছিল চা খাওয়ার দাওয়াতের জন্য। আশপাশে ঢাকা শহরের সমস্ত দোকানপাটে যখন চা পাওয়া যায় না, ওই চা আমার কাছে পাওয়া যায়। ওই চা খাওয়ার জন্য তিনি এসেছিলেন। আসার পরে উনি আমাকে শুরুর দিকে খুব উত্তেজিত ছিলেন, বলছিলেন যে মুকাল্লিদ কখনো আলেম হইতে পারে না, প্রমাণ উসুলুল ইফতা। হেই শিহাব, মাক্তাবাত শামিলাটা বের করে দেখাও তো। বুঝতে পেরেছেন যে উসুলুল ইফতাতে আছে মুকাল্লিদ কখনো আলেম হতে পারে না, মাক্তাবাত শামিলাটা বের করে দেখাও। খুব উত্তেজিত ছিলেন। পরে যখন তাকে চা নাস্তার আপ্যায়ন করা হলো, তখন উনি আমাকে, পরিস্থিতি যখন ঠান্ডা হলো, ওনার মাথা যখন ঠান্ডা হলো, তখন তাকে আমি বললাম যে শিহাব সাহেব, এই যে উসুলুল ইফতা দেখান তকি উসমানী সাহেব কোথায় কি বলেছেন যে মুকাল্লিদ কখনো আলেম হইতে পারে না, দেখান। তখন শিহাব বলে যে আমার কাছে তো এই, আমরা তো আরবি উসুলুল ইফতা পড়ি না, আমরা বাংলাটা পড়ি। তো শিহাবকে জিজ্ঞাসা করেন যে আমাদের কাছে উসুলুল ইফতা কোনটা আছে, আমরা কোনটা পড়ি। যাই হোক, উর্দু উসুলুল ইফতা পড়ে, উর্দু তো পড়তে পারেন না, বাংলাটা পড়েছেন। তারপরে আর কি পরামর্শ দিচ্ছেন আমাকে, ভালো করে সবাই শুনেন, খুব গুরুত্বপূর্ণ পরামর্শ। যে কিতাবগুলো পড়ে ব্রাদার রাহুল মুস্তাহিদ হয়েছে, বাংলা উসুলুল ইফতা পড়ে, আর আরেকটা কি শুনেন, উসুলুল ইফতা। আর এটা যদি না পান, একটা বই আছে একটা জাস্টিস তাকি উসমানীর, দিন মে তাকলিদ কি শহরি হেসিয়ত। এটার অনুবাদ আপনাদের বাইতুল মুকাররমের যিনি এখন খতিব, তিনি এই বইটার মুকদ্দমা লিখে দিয়েছেন। জাস্টিস তাকি উসমানী মুস্তাহিদের ক্লাসিফিকেশন করেছে যে মুস্তাহিদ কয় কোয়ালিটির হয়।
উসুদুল ইফতা আমাদের সামনে আছে, আমরা বের করে দেখাবো। প্রথম রাহুল সাহেব যে ভুল করেছেন, কিছুক্ষণ পরে সেই আমাদেরকে গালিগালাজ করবে যে আমরা কিছু জানি না। তো উনি এতটা জানেন, উনি বলতেছেন যে তকি উসমানী সাহেব মুস্তাহিদদের কোয়ালিফিকেশন করেছেন। রাহুল ভাই, এখানে আপনি দুইটা ভুল করেছেন। যদিও আপনি মুস্তাহিদ মানুষ, আপনার ভুল ধরা বেয়াদবি হয়ে যায়, তারপর আদবের সাথে আপনাকে বলতে হচ্ছে আপনি দুইটা ভুল করেছেন। নাম্বার ওয়ান ভুল যেটা আপনি করেছেন, বাংলাটা পড়েছেন তো, ভাষা পড়েন তো, কারণ ভাষা না পড়লে, একটু মনোযোগ দিয়ে পড়লে তো আসলে এত তাড়াতাড়ি মুস্তাহিদ হয়ে যাবে না। মানে ওই কিলায়া কাঁঠাল পাকানোর মতো আর কি। বাংলা পড়ে তাড়াতাড়ি মুস্তাহিদ হওয়ার জন্য হয়তো আপনি তাড়াহুড়া করেছেন। আপনি দাবি করেছেন তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি মুস্তাহিদদের কোয়ালিফিকেশন করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোয়ালিফিকেশন তাকি উসমানী সাহেব করেন নাই। তাকি উসমানী সাহেব কখনো এই দুঃসাহসও দেখাবেন না যে তিনি ফুকাহায়ে আহনাফের কোয়ালিফিকেশন করার মতো, তাদের স্টেপ বা তাদের ধাপ করার মতো তিনি স্পর্ধা জিন্দিগিতেও তিনি দেখাবেন না। আপনি রাহুল সাহেব, আপনি অনেক বড় বড় কথা হয়তো দুঃসাহসের সাথে বলতে পারবেন, কিন্তু হানাফি ইমামরা এতটা কাঁচা না যে তারা যেটা তাদের আয়ত্তে না সেই কাজ তারা করে আপনার মতো, আপনাদের মতো মুস্তাহিদ তারা সাজবেন। এই ভাগ করেছেন ইবনু কামাল পাশা, সেই ভাগ উল্লেখ করেছেন ইবনু আবিদিন শামী শারহ উকুদি রসমিল মুফতির কিতাবে। সেখান থেকে তাকে উসমানী সাহেব তার উসুদুল ইফতাতে উল্লেখ করেছেন। এই উসুদুল ইফতা পড়তে পড়তে ছিঁড়া গেছে। এই উসুদুল ইফতা আমরা পড়েছি, আমাদের উস্তাজ মুখস্থ করিয়েছেন এবং আমরা 10-12 বছর যাবত এটা পড়াচ্ছি। কাজেই উসুদুল ইফতা পড়ে নিয়ে না পারলে, উর্দু উসুদুল ইফতা পড়েন, না পারলে বাংলাটা পড়েন, এই আজগুবি কথা বললেন না। তো 1 নম্বর ভুল হচ্ছে, ভাগ হচ্ছে ইবনু কামাল পাশার। তকি উসমানী সাহেব এটা কিতাবে আনছেন, আপনি বলে দিচ্ছেন যে তকি উসমানী সাহেব ভাগ করছে। এটা যে একটা খিয়ানত বা ভুল, সেটা তো আপনি বুঝেন না। আপনাদের অবস্থা হচ্ছে, ধরেন ছেলে হচ্ছে আব্দুল জব্বারের, আপনি বলে দেবেন ছেলে হচ্ছে আব্দুল করিমের। শুরুতে তো আব্দ আছেই, বললেই তো হইল। এরকম অসতর্ক কাজ করার পরেও, কথা বলার পরেও কিন্তু আপনি ভাই মুস্তাহিদ মানতে হবে, আমরা মুকাল্লিদ। 2 নম্বর ভুল যেটা আপনি করেছেন, আপনি বলেছেন তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ এখানে তিনি মুস্তাহিদদের ভাগ করেছেন। না রে ভাই, এখানে মুস্তাহিদদের ভাগ করা হয়নি। আপনি বাংলাটাই পড়েন, সমস্যা নাই, আরবি পারেন না তো কি করবেন, বাংলাটাই পড়েন। উনি মুস্তাহিদদের ভাগ করেননি। যদি আপনি না পারেন, না বুঝেন, তাহলে উসুলুল ইফতা আপনাকে আমি ফ্রিতে পড়াইয়া দিব না, ঠিক আছে? আপনি আইসেন, আপনাকে ফ্রিতে উসুলুল ইফতা পড়াইয়া দেবো, সাথে শাকিল টাকিলকে নিয়ে আসেন, ওই বাংলাটাই ধরাইয়া দিব না আপনাদের। এখানে তকি সাহেব ভাগ করেছেন মুস্তাহিদ এবং মুকাল্লিদ সমন্বয়ে। তকি উসমানী সাহেব না, ইবনে কামাল পাশা। তকি উসমানী সাহেব উল্লেখ করেছেন মুস্তাহিদ এবং মুকাল্লিদ উভয় শ্রেণীর ফকিহদের, অর্থাৎ নামই দেওয়া হয়েছে এখানে তাবাকাতুল ফুকাহা ইল হানাফিয়া, হানাফি ফকিহদের ভাগ। এই যে আপনাকে আমরা দেখাচ্ছি, ব্রাদার রাহুল তো আবার আরবি জানে না, সমস্যা। এই যে তাবাকাতুল ফুকাহা ইল হানাফিয়া, এই যে উপরে 1 লাইন মতন, এরপর নিচে হইল পুরোটা সরা। আমরা এই মতনও পড়ছি, সরাও পড়ছি। আর এই বেচারা না মতন পড়ছে না সরা পড়ছে, বাংলাটা শুধু পড়ছে। এই যে তাবাকাতুল ফুকাহা ইল হানাফিয়া, হানাফি ফকিহদের ভাগ, মুস্তাহিদদের ভাগ না। এখন রাহুল বলবে যে ফকিহ আর মুস্তাহিদের কি পার্থক্য আসেনি? তো বেচারার আর কি বলা যাবে। এই ফকিহদেরকে, হানাফি ফকিহদেরকে ইবনু কামাল পাশা 7 ভাগ করেছেন। এই 7 ভাগের মধ্যে প্রথম 3 ভাগ ওলারা মুস্তাহিদ, বাকি 4 ভাগ মুকাল্লিদ। অথচ উনি বলতেছেন মুস্তাহিদের ভাগ। এই ভাগের ভিতরে মুকাল্লিদও আছে, মুস্তাহিদও আছে। এখানে ভাগ করা হয়েছে ফকিহদের। আচ্ছা, তারপরে আমরা ব্রাদার রাহুলের আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। এত যে মুস্তাহিদে মুতলাক, যেমন ইমাম শাফি, মালিক আহমেদ, ইমাম আবু হানিফা। এরপর ক্যাটাগরি করেছে মুস্তাহিদ ফিল মাযহাব। জি, যারা সেই মুস্তাহিদ ফিল মাযহাব, এদের কাজ কি? মুস্তাহিদ ফিল তাখরিজ, এদের কাজ কি? এরা নির্দিষ্ট ওই মাযহাবেরই মুস্তাহিদ। কেন মুস্তাহিদে মুতলাক যিনি, তিনি শুধু মাসালা বয়ান করেন, তিনি কখনো কখনো দলিল তিনি দেন না, শুধু মাসালা বয়ান করে ছেড়ে দেন যে এটার হুকুম কি হবে, এটা জায়েজ বা না জায়েজ, বা এটা সুন্নাত বা মুস্তাহাব, তিনি হুকুম রায় দেন।
আর মুজতাহিদ ফিল মাযহাবের কাজ কি? মুজতাহিদ ফিল মাযহাবের কাজ হচ্ছে ওই মুজতাহিদে মুতলাক যে হাদিসের ভিত্তিতে এই ফতোয়া দিয়েছে সেই হাদিসগুলোকে সংকলন করা, হাদিসগুলোকে নিয়ে আসা। যেমন হাফেজ জাইলাই নাজবুল আয়াতে কাজই করেছেন, আব্দুল্লাহ আল-আখনাবী তিনি এই কাজটাই করেছেন। তো এরা মুজতাহিদ ফিল মাযহাব, ওই মাযহাবের ইমামের কলটা যে সঠিক এটা প্রমাণ করার জন্য তারা কোরআন এবং হাদিস নুসুস এগুলো তারা নিয়ে আসে, এরা মুজতাহিদ। এখন আব্দুল্লাহ আল-আখনাবী বলেন, হাফেজ জাইলাই বলেন, এরা মুকাল্লিদ ক্যাটাগরি নয়, এরা মুজতাহিদ ফিল মাযহাব, যেটা পরিষ্কার ভাবে এরা লিখে রেখেছে তাদের বইয়ে, কিন্তু আজকে বেমালুম ভুলে যাচ্ছে। আমি জানি এরা এই তাকলিদের এই পরিভাষাগুলো এই 2-1 পৃষ্ঠায় পড়েছে, এর গভীরে ডুব এখনো দেয়নি। ইমাম শাফি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহকে যদি ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নি যে তিনি মুকাল্লিদ ছিলেন শাফিঈর, তবে তিনি মুকাল্লিদ ছিলেন না, তবুও তিনি শাফি মাযহাবের মুজতাহিদ ফিল মাযহাব ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা 2 পাতা পড়ছি, ব্রাদার রাহুল বহুত পাতা পড়ছে। তো কি দাঁড়াইলো কথা? প্রথম উনি বললেন যে প্রথম হচ্ছে আবু হানিফাদের ক্যাটাগরি, মুজতাহিদ ফিশ শারা বলে বা মুজতাহিদে মুতলাক বলে। 2 নম্বর হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব। এই মুজতাহিদ ফিল মাযহাবে কে? আব্দুল্লাহ আল-আখনবী। তো ইমাম মোহাম্মদ যাবো কই? প্রথম স্টেপে আবু হানিফা, শাফি, আহমদ, ইমাম মালিক। দ্বিতীয় স্টেপে 1300 হিজরির যদি আব্দুল্লাহ আল-আখনবী চলে আসে, মাঝখানে যে 1450 বছরের ভিতরে আরো যারা আছে এরা ঢুকবো কোথায় তাইলে? মানে 3 নম্বর স্টেপে তাহলে ব্রাদার রাহুল, 1 নম্বর স্টেপে ইমাম আবু হানিফা, 2 নম্বর স্টেপে আব্দুল্লাহ আল-আখনবী, আর 3 নম্বর স্টেপে ব্রাদার রাহুল, মুস্তাহিদ ব্রাদার রাহুল। তো মাঝখানে ইমাম মোহাম্মদ গেছে কই? প্রথম স্টেপে আবু হানিফা, তার আবু হানিফার ছাত্ররা কোথায়? তাদের ছাত্ররা কোথায়? এরপরে ছাত্ররা কোথায়? দ্বিতীয় স্টেপেই 7টা স্টেপ, 7টা স্তর। 2 নম্বর স্তরে যদি ইমাম আব্দুল্লাহ আল-আখনবী চলে যান, তাহলে আবু হানিফার ছাত্ররা কোথায় যাবে? উনি বলেছেন মুজতাহিদ ফিল মাযহাবের কাজ কি? কাজ হচ্ছে যে তারা, ইমামরা তো দলিল দেন না, এটাও ভুল কথা, ইমামরা দলিলও দেন, ইমামরা তো দলিল দেন না, তারা ইমামদের ওই মাসালাগুলো দলিল বইলা দেওয়া, দলিল লেখা দেওয়া, এটা হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাবের কাজ। এ হচ্ছে ব্রাদার রাহুলের বক্তব্য, যিনি মাযহাব সম্পর্কে গভীর মোতালা করেছেন। আর আমরা 2 পাতা পড়েছি। আসুন 2 পাতায় কি লেখা আছে আমরা দেখি। আমরা 2 পাতা পড়লেও বুঝে শুনে ভালো করে মূল কিতাব থেকে, আরবি থেকে পড়ি। আর আপনি 10,000 পাতা মোতালা করলেও আপনার জ্ঞান হচ্ছে ভাষা, ফাউন্ডেশন ঠিক নেই, তো এখন যতই পড়েন কোনো কাজ হবে না। এই দেখেন, দ্বিতীয় স্টেপ হচ্ছে তবাকাতুস সানিয়া তবাকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব। তারা কারা? কাবি ইউসুফ ও মুহাম্মদ ও সাইরি আসহাবিয়ানি আবি হানিফা আল কাদিরিনা আলা ইস্তিখরাজিল আহকাম আন আদিল্লাতিল মাযকুরাতি। দ্বিতীয় স্টেপ হচ্ছে ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং আবু হানিফার সকল ছাত্রবৃন্দ। কোথায় আব্দুল্লাহ আল-আখনবী আর কোথায় ইমাম মুহাম্মদ আর আবু হানিফার ছাত্রবৃন্দ? তা আব্দুল্লাহ আল-আখনবীর ঢুকাইয়া দিছে, বলতেছে যে লেখা আছে আব্দুল্লাহ আল-আখনবীর কথা, কিন্তু আমরা জানি না। তো ব্রাদার রাহুল, কোথায় লেখা আছে আব্দুল্লাহ আল-আখনবীর নামটা? আমি চ্যালেঞ্জ দিলাম, 100 কোটি টাকা ব্রাদার রাহুলকে আমি দিব। ইমাম আব্দুল্লাহ আল-আখনবীকে সে যদি হানাফি মাযহাবের দ্বিতীয় স্টেপের, আবু হানিফার পরের স্টেপের মুজতাহিদ ফিল মাযহাবে প্রমাণ করতে পারে, তাকে 1 কোটি টাকা ব্রাদার রাহুলকে দিব। সারা জীবন তার সে পায়ের উপর পা উঠিয়ে খাবে, তাকে আর কোনোদিন মাহফিল করে, লেকচারবাজি করে, ইউটিউবিং করে তাকে খেতে হবে না। তাকে 1 কোটি টাকা দিব সে যদি আব্দুল্লাহ আল-আখনবীকে মুজতাহিদ ফিল মাযহাব প্রমাণ করতে পারে। এবার দেখা যাবে 2 পাতার আমার কথার মূল্য আছে না ওই স্বঘোষিত মুজতাহিদ ইমাম ব্রাদার রাহুলের কথার মূল্য আছে। আচ্ছা, মুজতাহিদ ফিল মাযহাব কাকে বলে? উনি বলছেন যারা কি করে, ইমামরা মাসলা বলছে তারা দলিল উল্লেখ করে, হাদিস উল্লেখ করে না। আল কাদিরিনা আলা ইস্তিখরাজিল আহকামি আনিল আদিল্লাতিল মাযকুরা। তারাও ইমামদের মতোই, ইমামরা যেমনিভাবে দলিল থেকে মাসালা বের করতে পারেন, তারাও দলিল থেকে মাসালা বের করতে পারেন, এই যোগ্যতা তাদের আছে। তারা ওইটা না যে দলিল দিবে আর দলিলের মাসালা আরেকজনে খুঁজে দিবে, ওই ইমাম না তারা। তারাও তাদের উস্তাদদের মতোই তারা দলিল বের করতে পারে, দলিল থেকে মাসালা উদ্ঘাটন করতে পারেন। ব্রাদার রাহুল তো আরবি জানে না। আল কাদিরিনা আলা ইস্তিখরাজিল আহকামি আনিল আদিল্লাতিল মাযকুরা, উল্লিখিত দলিল মানে কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস, এবং মৌলিকভাবে কোরআন এবং সুন্নাহ থেকে তারা বিধান বের করতে পারেন, যেমনটা তাদের উস্তাদরা পারতেন। আলা হাসাবিল কওয়াইদ,
আল্লাতী ক্বারারাহা উস্তাযুন, তবে তাদের উস্তাদরা যে নীতিমালা দিয়ে গিয়েছেন সেই নীতিমালার আলোকে। তো ওনারা আহকাম বের করেন দলিল থেকে, আর সে বলতেছে যে তারা দলিল দেন, মাসালা তারা বলে দিবেন আর তারা দলিল দেন, যে না তারা দলিল দেন না, তারা দলিল থেকে মাসালা বের করেন, এটা হচ্ছে তাদের কাজ। উনি বলতেছে যেমন জাইলাই হানাফি মাযহাবের মাসালা দলিল বর্ণনা করেছেন, দলিল বর্ণনা করাটা কাজ না, তাদের কাজ দলিল থেকে মাসালা উদ্ঘাটন করা, রিসার্চ করে বের করতে পারা, যেটা ইজতিহাদের মূল জিনিস, এটা তারা করেন। ফাইন্নাহুম ইন খালাফু ফি বাদি আহকামিল ফুরু, তারা যদিও তাদের উস্তাদদের সাথে কিছু কিছু ফুরু এই মাসালাতে ইখতিলাফ করেন, লাকিন্নাহুম ইউকাল্লিদুনাহু ফি কওয়াইদির উসুল, কিন্তু মৌলিক নিয়মাবলীর ক্ষেত্রে তারা তাদের উস্তাদদের উসুলকে ফলো করেন। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের। এই ধাপে আছে ইমাম আবু হানিফার ছাত্ররা, ইমাম মোহাম্মদ আবু ইউসুফ, ওই ক্যাটাগরির লোকেরা। এরপরে আরো কত ক্যাটাগরি, আরো আছে 5টা, 7টা, তো 5টা। তার ভিতরে 3 নাম্বারটা আছে তাবাকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল, যারা মুজতাহিদ ফিল মাসাইল আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব, অর্থাৎ যে সকল মাসালাতে ইমামদের থেকে রিওয়ায়াত নাই, বর্ণনা নাই, ওই সকল মাসালায় ওই সকল জায়গায় তারা মাসালা দেন। একটা মাসালা যেটা ইমামদের থেকে নাই, পরবর্তীতে ঘটেছে, এরকম মাসালায় তারা মাসালা দেন। কাল খাসসাফ ওয়া আবি জাফর আত-তাহাবি, তাহাবি ইমাম তাহাবি তৃতীয় স্টেপে, আর আব্দুল হাই লাখনবী রে ব্রাদার রাহুল বানায় দিচ্ছে কোন স্টেপে? দ্বিতীয় স্টেপে। মানে ব্রাদার রাহুলকে হানাফি মাযহাবের নতুন তবকা করছে নাকি? তাইলে এই তবকা সে করছে, মাশাআল্লাহ। যেখানে ইমাম তাহাবি তৃতীয় স্টেপে ঢুকছে, ইমাম কারখি তৃতীয় স্টেপে, শামসুল আইম্মা সারাখসি তৃতীয় স্টেপে, হালওয়ানি তৃতীয় স্টেপে, বাজদাবি তৃতীয় স্টেপে, সেখানে উনি আব্দুল হাই লাখনবীকে ঢুকাইয়া দিছে কোথায়? দ্বিতীয় স্টেপে। কেন? যেহেতু আব্দুল হাই লাখনবী এই হাদিসটাকে এনে জয়ীফ বলেন নাই, এখন আব্দুল হাই লাখনবী হয়ে গেছেন বহুত বড় কিছু। আবার কয়দিন পরেই যখন আব্দুল হাই লাখনবী তার এক হাদিসকে জয়ীফ বলবে, তখন আব্দুল হাই লাখনবী কিচ্ছু না। আচ্ছা, তারপরে তাবাকাতুর রাবিআ 3 স্টেপ গেল, এই 3 স্টেপ মুজতাহিদদের। চতুর্থ স্টেপ তাবাকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন। এই যে সে বলল আসহাবুত তাখরিজের কথা, সে দ্বিতীয় স্টেপে আসহাবুত তাখরিজদেরকে নিয়ে গেছে এবং সেখানে আব্দুল হাই লাখনবীকে পাঠাইছে। আব্দুল হাই লাখনবী আসহাবুত তাখরিজেও না, আর আসহাবুত তাখরিজ দ্বিতীয় স্টেপেও না, এবং আসহাবুত তাখরিজ মুজতাহিদই না। তাবাকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, চতুর্থ স্টেপ হচ্ছে আসহাবুত তাখরিজ যারা মুকাল্লিদ, আসহাবুত তাখরিজের, এবং ওনারা কি মুকাল্লিদ, আসহাবুত তাখরিজরা মুজতাহিদ না। এখানেই বলে দেওয়া হয়েছে। উনি বললেন এটা নাকি কিতাবের ভিতরেই আছে, কিন্তু আমরা 2 পাতা পড়ছি। তো ব্রাদার রাহুল 100 কোটি টাকা দিব, আপনি কোন পাতার ভিতরে পেয়েছেন যা আসহাবুত তাখরিজ তারা মুজতাহিদ? বের করে দেখান আপনি। কাররাজি ওয়া আদরাবিহি ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি আসলান, বলছে তারা ইজতিহাদ করতেই পারে না, মানে উসুলেও না ফুরুতেও না। লাকিন্নাহুম লা ইহাতাতিহিম বিল উসুলি ওয়া তিমিল মাখাদ ইয়াকদিরুনা আলা তাফসিলি কওলিন মুজমালিন যি ওয়াজহাইনি ওয়া হুকমিন মুহতামালিন লিআমরাইনি মানকুলিন আন সাহিবিল মাযহাবি আও আন আহাদিন মিন আসহাবিহিল মুজতাহিদিন বিরাইহিম ওয়া নাযারিহিম ফিল উসুলি ওয়াল মুকায়াসাতি আলা আমসালিহি ওয়া নাযাইরিহি মিনাল ফুরু'। ওনারা কি করেন? ওনারা ইজতিহাদ করেন না, তবে যেহেতু তারা এই মাযহাবের উসুল এবং ফুরু সম্পর্কে খুব ভালোভাবে জানেন, এজন্য তারা ইমামদের মুজমাল বক্তব্য, যে অস্পষ্ট বক্তব্য, যেটা অস্পষ্ট, এরকম বক্তব্যকে তারা স্পষ্ট করে বর্ণনা করতে পারেন। তেমনিভাবে একটা বক্তব্য 2 দিকেরও সম্ভাবনা রাখে, সেইখানে তারা সমাধান দিতে পারেন যে আসলে কোনটা উদ্দেশ্য। তেমনি এই অর্থাৎ আবু হানিফা এবং তার শাগরিদদের থেকে যখন কোনো বক্তব্য আসে, সেই বক্তব্যের ব্যাখ্যা তারা দিতে পারেন। বিরাইহিম ওয়া নাযারিহিম ফিল উসুল, যেহেতু তারা উসুলগুলোর ব্যাপারে ভালো পারদর্শী, আল মুকায়াসাতি আলা আমসালিহি ওয়া নাযারিহি মিনাল ফুরু'। তাহলে ব্রাদার রাহুল বললেন আসহাবুত তাখরিজ, এবং দ্বিতীয় স্টেপের সংজ্ঞা দিলেন যারা নাকি ইমামরা মাসলা বলে আর সেটা দলিল টুকায়। দ্বিতীয় স্টেপেও ওরা নাই, চতুর্থ স্টেপেও তারা নন। তাহলে বুঝেন, আরেকজনরা বললা দেয় 2 পাতা পড়ছে, ব্রাদার রাহুল কয় পাতা পড়ছে? লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে? তারপরে গেছে আসহাবুত তারজিহ,
তারাও মুকাল্লিদ। আসহাবুত তারজি পঞ্চম স্টেপ, তারাও মুকাল্লিদ। তাদের কাজ কি? তাফযীলু বাযি রিওয়ায়াতি আলা বাযিন আখার, এক রাওয়ায়াতকে আরেক রাওয়ায়াতের প্রাধান্য দেওয়া, যে এখানে দুই রাওয়ায়াত আসছে ইমাম আবু হানিফা থেকে, এটা তার